নমো ভগবতে বাসুদেবায়। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত 18 জুন মঙ্গলবার। চান্দ্র পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। শ্রবণ করুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্ম কথা এখন আমার বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এই কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়।
বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই। কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আজ প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একটি ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এই হলো পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য। অবশ্যই পারণ মন্ত্র উচ্চারণ করে। পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো এবং পারণের যে সময়সূচি প্রদান করা হচ্ছে, আপনি যেই স্থানে বসবাস করছেন সেই স্থানের সময় অনুসারে পারণ করবেন। এবার দেখে নিন 2024 খ্রিস্টাব্দের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পারণের সময়সূচি। পশ্চিমবঙ্গ 4:53 থেকে 7:30, বাংলাদেশ 5:17 থেকে 8টা, দিল্লি 5:23 থেকে 7:30, মুম্বাই 6:01 থেকে 7:30, পুনে 5:58 থেকে 7:30, নাগপুর 5:32 থেকে 7:30, চেন্নাই 5:43 থেকে 7:30, ভুবনেশ্বর ওড়িশা 5:07 থেকে 7:30, বিহার 4:59 থেকে 7:30, ঝাড়খণ্ড 5:02 থেকে 7:30, ছত্তিশগড় 5:21 থেকে 7:30, শিলং মেঘালয় 4:31 থেকে 7:30, গৌহাটি আসাম 4:31 থেকে 7:30, মণিপুর 4:25 থেকে 7:30, মিজোরাম 4:32 থেকে 7:30, সিকিম 4:40 থেকে 7:30, বৃন্দাবন 5:24 থেকে 7:30, ব্যাঙ্গালোর কর্ণাটক 5:54 থেকে 7:30, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5:42 থেকে 7:30, আগরতলা ত্রিপুরা 4:38 থেকে 7:30, গুজরাট 6:01 থেকে 7:30, কেরালা 6:03 থেকে 7:30, পাঞ্জাব 5:24 থেকে 7:30, রাজস্থান 5:39 থেকে 7:30, মধ্যপ্রদেশ 5:30 থেকে 7:30, উত্তরপ্রদেশ 5:12 থেকে 7:30, হরিয়ানা 5:27 থেকে 7:30, নাগাল্যান্ড 4:19 থেকে 7:30, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5:22 থেকে 7:30, গোয়া 6:03 থেকে 7:30, অরুণাচল প্রদেশ 4:14 থেকে 7:30, হিমাচল প্রদেশ 5:17 থেকে 7:30, উত্তরাখণ্ড 5:11 থেকে 7:30, জম্মু কাশ্মীর 5:19 থেকে 7:30, আন্দামান নিকোবর 4:54 থেকে 7:30। এই হলো 2024 খ্রিস্টাব্দের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র ইত্যাদি যে কোনো দেবোপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত পরিত্যাগ করলে অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান।
তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত ভক্তি ভরে পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রাধা।